আমরা এখন সুন্দরবনের ঝড়খালি চিড়িয়াখানায়। এখানে একটা বাঘ আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন বাঘটা। এই চিড়িয়াখানার পাশেই একটা নদী আছে। এই নদী পেরোলেই ওপারে জঙ্গল স্টার্ট। সুতরাং এখানে আসা, সুন্দরবনে আসা সবই সমান, সবই সুন্দরবন। দেখুন বাঘটা কীভাবে, দেখুন। এটা অরিজিনাল সুন্দরবনের বাঘ এখানে রাখা আছে। আমরা এখন আছি গোসাবা, এও সুন্দরবনের একটা পার্ট। সুন্দরবন বিশাল ট্যুরিস্ট আসে এখানে। এই গোসাবা, এই বেকন বাংলো, হ্যামিল্টন সাহেবের বাংলো সব ঘুরে। তো এখন এই যে এখান থেকে ট্যুরিস্টরা সব বোটে করে সুন্দরবনের জন্য রওনা দেয়। এই দেখুন ট্যুরিস্ট, আমরা যাচ্ছি, আমার ছেলে আছে, এই যে ট্যুরিস্ট, এই লঞ্চ। অপূর্ব সুন্দর একটা অনুভূতি হয়, কি সুন্দর চারিদিকে নদী। এখন শীতের সময় তো আরও সুন্দর লাগে। বোটের উপর আমরা বসি, দুপারে জঙ্গল, মাঝখানে সরু খাঁড়ির ভিতর দিয়ে বোট যখন যায় তখন গা ছমছম করে। সে অনুভূতি, সে রোমাঞ্চের কথা না গেলে ব্যাখ্যা করা যাবে না। যে কোনো মুহূর্তে মানে ওনার সাক্ষাৎ হতে পারে। ওনার সাক্ষাৎ মানেই তো সে ভয়ঙ্কর, এবং গা রক্ত বরফ হয়ে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ, ভাবছি এই যে চারিদিকে বোট, হ্যাঁ, ঘন কুয়াশা পড়েছে। এখন বাজে 9টা, তবু দেখুন কী অবস্থা। এই যে এই জঙ্গলের পাশে যেটি গোসাবা, এটা গোসাবা একটা মার্কেট, বড় মার্কেট। এখানে বাংলো আছে, বেকন বাংলো আছে। যে বাংলো, এই যে এখন আমরা ঢুকে গেছি একটা পার্কে। এটা আগে পার্ক ছিল না, এটা একটা বাংলো ছিল, বেকন বাংলো। যে বাংলোতে রবীন্দ্রনাথ ঠাকুর একসময় এসে রাত্রিবাস করেছিলেন। এই বেকন বাংলোর মধ্যে পার্ক। এই সেই বেকন বাংলো, দেখাবো আপনাদেরকে। এই টুরিস্টরা সব এসছেন। ওরা সুন্দরবন জঙ্গলের দিকে রওনা হওয়ার আগে ওরা সব গোসাবাতে নামে, গোসাবার বিভিন্ন জায়গা ঘুরে তারপরে ওরা বোটে ওঠে। ডাইরেক্ট গদখালি থেকে বোট ছাড়ছে, কিন্তু সেই বোটগুলো গোসাবাতে আগে আসে, যদি ট্যুরিস্টরা বলে আর কি, যেমন আমরা বলেছিলাম। তো এগুলো তো ইতিহাস, ইতিহাস জানার খুব দরকার। ওই যে বেকন বাংলো দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাবো, খুব কাছ থেকেই দেখাবো। বাচ্চাদের খেলার জিনিসপত্র সব পড়ে দিয়েছে মাঠটা, বেকন বাংলোর সামনে মাঠে। এই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আছে একটা, এই যে স্ট্যাচু, ভালো লাগবে। মফস্বলের পার্ক তো, গাছ গাছালি সব কিছুতেই পার্ক। এই যে পুতুল, মানে হরিণের অবয়ব, এখানে বসে কিছুটা সময় কাটানো যায়। এদিকে আপনার টয়লেট আছে, এই পুকুর আছে, পুকুরের পাশ বসার জায়গা করে দিয়েছে, খুব সুন্দর। একটু সময় কাটানো যেতেই পারে, অপূর্ব সুন্দর। দেখছেন, একটা সময় গোসাবাতে এত ডেভেলপ ছিল না, এসেছি আমরা
এখন অনেক এই বেকন বাংলো দেখুন, এই বেকন বাংলো এটা পুরো কাঠ দিয়ে বানানো। কতদিন আগে, আজ থেকে মনে হয় 200-250 বছর, আরও বেশি হবে বই, কম নয়, সেই সময় বাংলো তৈরি। আমরা তবে এখন কিছু গোসাবায় চলে মেনটেন্স এসেছি। হয়। এই গোসাবায় এটা হচ্ছে একটা হ্যামিল্টন আর একটা সাহেবের বাংলো, বাড়ি এইটা। এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। এটা গোসাবা বাজারের কাছে, দুটি গোসাবা বাজার, একটা থানার কাছে, একটা স্টেট ব্যাংকের কাছেই বাংলো। এখানেও রবীন্দ্রনাথ হয়েছিল হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণ রক্ষার্থে, রাত্রি বাস করেছেন। এই দ্রষ্টব্য স্থান, ঐতিহাসিক স্থানগুলো তো দেখা সামনে একটা অবশ্যই পুকুর। একটা ভাগ্যের ব্যাপার। আপনারা যখন আসেন বা আসবেন তখন এগুলো একটু ঘুরে নেবেন। মা বাবা বসে আছে ওখানে। খুব সুন্দর। এই বাংলোতে একবার রাত্রিবাস করার সৌভাগ্য আমার হয়েছিল, সে একটা অন্য পারপাসে। এখানে একটা দুর্গাঙ্গন আছে, দুর্গা মন্দির। সেই দুর্গা মন্দিরে অনুষ্ঠান উপলক্ষে একটা ছেলে এসেছিলেন নৃত্য করতে। তাদের সাথে আমিও ওখানে রাত্রিবাস করেছিলাম। খুব সুন্দর। মেম সাহেব যেখানে স্নান করতেন সেটা কড়ি দিয়ে, বিশাল বিশাল একটা কড়ির পাত্র ও ভিতরে আছে, আমরা সব দেখেছি। যাই হোক, এই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। সব কাঠ দিয়ে, এসব আমার মন বলে সব সেগুন কাঠ। নিচেও কাঠ ছিল, পরে এগুলোকে সব সিমেন্টের করে দেওয়া হয়েছে নিচে। ধীরে ধীরে গেট, ঢোকার গেট। আমরা ওই দিক দিয়ে এসেছি। এটা ওই গেট দিয়ে বেরোলে মাঠ, ওইটা মাঠের ওপারে ওইটা হলো ব্যাংক, এটা হচ্ছে স্টেট পুরাতন ব্যাংক ব্যাংক। ইন্ডিয়া গোসাবা ব্রাঞ্চ। ওই মাঠ, বড় মাঠ ওটা। এই রবীন্দ্রনাথ ঠাকুর। এটা বেকন বাংলোতে এসেছি। এই সাহেবের এখানেও এসেছিল রবীন্দ্রনাথ।